नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते आमी बानिये देखाबो दारुण लोभनीय मैंगो पैनकेक। तो आमेर एई पैनकेकगुलो केमन करे बानिয়েছি आसुन तबे झटपट रेसिपिटी देखे निन और भिडियोटी शेष पर्यन्त देखे नेওয়ার अनुरोध थाकलो। नरम तुलतुले सुस्वादु এই প্যানকেকগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর তেমনি বানানো খুবই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিও ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন ভিডিও সবসময় পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো আসুন বন্ধুরা এখন রেসিপিটি দেখে নিন কেমন করে এই নরম তুলতুলে ম্যাঙ্গো প্যানকেকগুলো বানিয়েছি। আমের প্যানকেক বানাতে প্রথমে নিয়েছি দেখুন আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়ে এখন মিক্সার গ্রাইন্ডারে একেবারে স্মুথ ও ক্রিমির মতন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমের পাল্প দেখুন এখানে রেডি করে নিয়েছি। আমের এই মিশ্রণটা দিয়েও কেক বানাতে পারেন, তাতেও হবে, তবে এটাকে আরও একটু টেস্টি বানিয়ে নেওয়ার জন্য এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। তার জন্য মিশ্রণটাকে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি পাউডার দুধ। সমস্ত কিছু দিয়ে আবার একটু কড়াইতে নাড়াচাড়া করে আমের গায়ে যে জলটা আছে তা শুকিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরেই দেখবেন খুব সুন্দর একটা আমের পাল্প তৈরি হবে আর সেটা খুবই টেস্টি হয়। আর সেইটা দিয়ে যদি প্যানকেকটা বানান তাহলে দেখবেন খুবই টেস্টি হয়। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমের গায়ে যে জলটা শুকিয়ে আসবে এবং কিছুটা জেলি জেলি হয়ে যাবে। এখন মিশ্রণটা দেখুন রেডি করে নিয়েছি আর এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আর ময়দা প্রথমে এরকম চেলে নেবেন। কেক কিংবা প্যানকেক যাই বানান না কেন ময়দার এরকম চেলে নিলে কেকটা খুবই ভালো হবে। আর এদিকে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনি দিচ্ছি হাফ কাপ আর হাফ কাপ চিনিকে এরকম গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্প। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু জমাট হয়ে গেছে, তবে এটাতে একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখানে নর্মাল টেম্পারেচারে থেকে একটু উষ্ণ গরম দুধ এখানে দিয়ে দেবেন। তো সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটাতে হবে। এখানে যদি একটু জলের প্রয়োজন মনে হয় তাহলে অল্প করে জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার বানাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি তাই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। যদি এখানে একটা ডিম ব্যবহার করেন তাহলে তেলটা কম দিলেই হবে। ডিমটা দিয়ে দিলে খুবই স্পঞ্জি হবে আর খুবই ফ্লপি হবে, তাতে তেলটা কম যাবে। আর এখানে যেহেতু ডিম দেইনি তাই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা বেকিং পাউডারের পরিমাণটা এরকম থাকবে। 1 চামচ বেকিং পাউডার নিলে 1 চিমটে বেকিং সোডা নিতে হবে। এখন সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ফেটানোর পরেই দেখবেন মিশ্রণটা খুব সুন্দর স্মুথ ও ক্রিমের মতন হয়ে যাবে। মিশ্রণটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে ভেজে নেব। তার জন্য একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখেছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা তেল উপর থেকে এরকম ব্রাশ করে নিচ্ছি। তেলটাও ভালোভাবে ব্রাশ করে নিয়ে তারপরে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তারপরে এরকম মিশ্রণটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। আর ওপর থেকে দেখুন এরকম বাবলসে ভরে যাবে, অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর খুবই নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে। এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে সত্যি খুবই দুর্দান্ত হয়। আর একেবারে ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে একবার বানিয়ে দেখুন, ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে। বন্ধুরা প্যানকেকের ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ওপরটা এরকম বাবলসে ভরে যাবে আর ওপরটা এরকম একটু শুকিয়ে আসবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ বাদে দেখুন ওপরটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। সময় লাগবে প্রায় 2 মিনিট মতন। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে 2 মিনিট মতন সময়ের মধ্যে দেখবেন একটি করে প্যানকেক রেডি হয়ে যাবে। সবসময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। প্রথমে গ্যাসের আঁচটা হাইতে থাকার পরে যখন ব্যাটারটা দেবেন তারপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন আর দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। ওপর থেকে নিচটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি আর এইভাবে এক এক করে সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা পাকা আমটা শেষ হয়ে যাওয়ার আগেই এই প্যানকেকগুলো একবার ট্রাই করে দেখুন। পাকা আম শেষ হয়ে গেলে কিন্তু খুবই আফসোস করতে হবে, কারণ খেতে এতটাই মজার হয় যে এর টেস্টটা আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।